এখন অবধিও পেঁয়াজ কলিটা বোধহয় শীতের সবজি হিসেবেই গণ্য করা যায়। বাকি প্রায় সব সবজি বোধহয় এখন সারা বছরই অ্যাভেলেবেল। প্রায় সারা বছর ওয়েট করে থাকি শীতে কখন উঠবে এই পেঁয়াজকলি। চিংড়ি দিয়ে পেঁয়াজকলি কার কার পছন্দের কমেন্ট সেকশনে জানাবেন। দেখতে শুনতে সিম্পল হলেও একটা সিম্পল সাদামাটা রান্না উত্তীর্ণ করা কিন্তু সবচেয়ে কঠিন, এটা আপনারাও মানবেন। চলুন তাহলে আজকে এই সিম্পল রেসিপিটা নিয়েই একটু নাড়াচাড়া করে দেখা যাক। পেঁয়াজকলি এখানে আছে 250 থেকে 300 গ্রাম মতো। মোটামুটি 2 ইঞ্চি সাইজে কেটে নিচ্ছি। সঙ্গে একটা বড় আলুও কেটে নিচ্ছি। মোটামুটি পেঁয়াজকলির সাইজের সাথে সামঞ্জস্য রেখেই কাটছি, সেটা দেখতেই পাচ্ছেন। আলুটা জলে ভিজিয়ে রাখছি কালো যাতে না হয়ে যায়। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে নিচ্ছি। পেঁয়াজ দুটো একটু মোটা মোটা স্লাইসেই কাটছি। দেখুন কতটা মোটা রাখছি। একটা বড় রসুনের কোয়া লাগবে। ছোট হলে সাইজের ওপর ডিপেন্ড করে 2 কি 3টে নেবেন। রসুনটা আমি হালকা করে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিচ্ছি 3 থেকে 4টে। কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট টুকরোয় চপ করে নিচ্ছি। মাঝে মাঝে অজান্তেই মুখে পড়বে, একটু ঝাল ঝাল লাগবে, তাই আমি এভাবেই দিচ্ছি। এবার চিংড়ির কথায় আসি। একেবারে ছোটও নয় আবার বড়ও নয়, দেখেই বুঝতে পাচ্ছেন। আগে থেকেই ডিভেন করে পরিষ্কার করে রাখা আছে। 10 থেকে 12টা মতো চিংড়ি আছে এখানে, ওজনে 100 গ্রাম মতো। প্রথমেই কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো মতো গরম করে নিচ্ছি। চিংড়িগুলো ভেজে নেব। সামান্য হলুদ আর অল্প একটু নুন দিয়ে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। এক এক পিঠ 40 থেকে 45 সেকেন্ড করে ভাজবো। চিংড়িটা আগেই ভেজে নিলে হবে কি, তেলের মধ্যে চিংড়ির গন্ধটা ইনফিউজড হয়ে যাবে, তাই অবশ্যই চিংড়ি কিন্তু আগে ভেজে নিতে হবে। ভাজা হলে চিংড়িগুলো তুলে সরিয়ে নিচ্ছি। ফ্লেম এই সময় একদম লোতে রাখবেন, আর ওই সেম তেলে রসুনটা প্রথমে দিয়ে দিতে হবে। 15-20 সেকেন্ড মতো রসুনটা নেড়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। আলুটা মিনিট 2 মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো পেঁয়াজটা। এক টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি এই সময়। এতে পেঁয়াজটাও নরম তাড়াতাড়ি হতে শুরু করবে, আর আলুটাতেও ঠিকঠাকভাবে নুনটা পেনিট্রেট করতে পারবে। এরপর এই মিনিট 2 মতো নেড়েই পেঁয়াজ কলিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কলিটা দিয়ে এবার বাকি নুনটা দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া। সঙ্গে 1.5 থেকে 2 টিস্পুন মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করলে 2 টিস্পুনই দেবেন। সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো হলুদ।
একটা জিনিস মাথায় রাখবেন, ফ্লেম একদম এই সময় হাইতে করবেন না। অনেক সময় দেখবেন পেঁয়াজ কলিটা ফট করে বেশি ভাজা হয়ে গিয়ে ছিবড়ে মতো হয়ে যায়। হাই ফ্লেমে করলে সেটা হয়ে যাওয়ার চান্স থাকে। চাপা দিয়ে দিয়ে ধিমে আঁচে করতে হবে, এতে পেঁয়াজ কলিগুলো সুন্দর জুসি থাকবে। মিনিট খানেক করে চাপা দিতে হবে, আর তারপর তুলে 2 থেকে 3 মিনিট নাড়তে হবে। আবার চাপা দিতে হবে, আবার নাড়তে হবে, সঙ্গে মাঝে মাঝে একটু একটু করে জলের ছিটে। দেখবেন নিচে হালকা হালকা মতো লেগে ক্যারামেলাইজড হতে শুরু করবে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া। এরপর দেখেই বুঝতে পারবেন পেঁয়াজ কলিগুলো যখন 80% মতো নরম হয়ে এসছে, তখন ভাজা চিংড়িগুলো মিশিয়ে দেওয়া। চিংড়িগুলো দিয়ে 3 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আর ব্যাস, পেঁয়াজ কলি চিংড়ি আমাদের রেডি। আর কিন্তু কিছু করার নেই। ডাল দিয়ে তো ভালো লাগেই, শুধু শুধুও কিন্তু গরম ভাতের সাথে এক্সেলেন্ট লাগে খেতে। যাদের পেঁয়াজকলি রান্না করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যায়, অথবা যারা একদম প্রথম প্রথম রান্না করছেন, একবার এই প্রসেসে ধৈর্য ধরে ট্রাই করে দেখুন। যাই হোক, প্রত্যেকবার যা বলে থাকি, আপনাদের মতামত কমেন্ট সেকশনে শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা লাইক। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি দারুণ কোনো আর একটা রেসিপির সাথে।